আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাচ্চু গণিত ক্লাস নিয়ে এসেছি। নবম শ্রেণীর গণিত ক্লাসের পরিমিতি অধ্যায়ের কিছু বেসিক নিয়ে আলোচনা অবশ্য প্রিভিয়াস ক্লাসে হয়েছে। আপনারা যারা ক্লাসের ভিডিওটি দেখেছেন সেটা অবশ্যই বেসিক যতটুকু প্রয়োজন ছিল আমরা অবশ্য সেটুকু আলোচনা করেছি। আরও কিছু বেসিক নিয়ে আলোচনা করব, বাট আজকে আমরা উপস্থিত হয়েছি কিছু ম্যাথ সলভ করানোর জন্য। শুধুমাত্র সূত্র বা বেসিক নিয়ে আলোচনা করলেই হয় না, মাঝে মাঝে অবশ্য কিছু ম্যাথ সলভ করানো লাগে। আসল কথাই ম্যাথ সলভ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ, এমসিকিউ সলভ, এইগুলো অবশ্য লাইভ ক্লাস অথবা দেখা যাচ্ছে অফলাইন ক্লাস ছাড়া আসলে পসিবল হয় না। এখানে অবশ্য আমি খুব অল্প শর্ট একটা ক্লাস ভিডিও যখন করবো তখন অবশ্যই আমাকে বেসিক নিয়ে আলোচনা করতে হয়। আমাদের কোনো অবশ্য বড় কোনো ম্যাথ সলভ করবো বা ইম্পর্টেন্ট যে ম্যাথ সলভ করবো এইসব ক্লাসগুলোর জন্য অনেক ডিউরেশনের একটা ভিডিও রেকর্ড প্রয়োজন হয়ে থাকে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আমরা যে ভিডিওটা এখন করতেছি আর কি, এইটা অবশ্য জাস্ট শুধু বেসিক নিয়ে আলোচনার জন্য ছিল, বাট তারপর যেহেতু আমি এর আগে 3টা ক্লাস নিয়েছি শুধুমাত্র বেসিকের উপরে, আজকে আমি অবশ্য কিছু ম্যাথ সলভ করবো। এখানে অবশ্য দেখবো যে আসলে আমরা পরিমিতি অধ্যায়ে যখন পড়েছি আলোচনা করেছি তখন অবশ্য বলেছিলাম যে এই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা হয়েছিল এবং কিছু সূত্র বাকি আছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ নিয়ে। এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ প্রতি বছরের পরীক্ষাতে আসে, সেটা সৃজনশীল আসতে পারে অথবা এমসিকিউ আসতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমবাহু ত্রিভুজ নিয়ে যে ম্যাথগুলো হচ্ছে এগুলো শুধুমাত্র একাডেমিক বলে কথা না, যারা জব প্রিপারেশন নিচ্ছে, বিসিএস অথবা বিভিন্ন চাকরির প্রিপারেশন, এনটিআরসি, যে কোনো চাকরি প্রতিযোগিতামূলক মানে জব প্রিপারেশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অবশ্যই এই টাইপের ম্যাথ প্রায়ই আসে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে বিষয়গুলো নিয়ে অবশ্য আজকে আলোচনা হবে। প্রথমত অবশ্যই কি সমবাহু ত্রিভুজ কাকে বলে, এটা প্রিভিয়াস ইয়ার ক্লাসে হয়েছে, তারপরে একটু বলি সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের প্রতিটা বাহু বলতে গেলে 3টা বাহু সমান থাকে তখন থেকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে অবশ্য সমবাহু ত্রিভুজের একটা চিত্র আমরা অঙ্কন করে দেখি। এ বি সি, আমরা অবশ্য দেখতে পাচ্ছি এখানে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। এ ত্রিভুজ এ বি সি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরে নিয়েছি। তাহলে অবশ্য গত ক্লাসে দেখেছি, প্রিভিয়াস ক্লাস যখন হয়েছে তখন অবশ্য এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল √3/4 a স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বোঝাচ্ছে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ নিয়ে যে ম্যাথগুলো হয়ে থাকে সেগুলো অবশ্য আলোচনা করব। প্রথমত কথা হচ্ছে আমাদের যদি এভাবে কোশ্চেনটা হয়ে থাকে যে কোনো একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য আমাদের দিয়েছে কত 10 মিটার যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি a = 10। কোশ্চেনটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। বলা হচ্ছে কোন একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, এর ক্ষেত্রফল কত হবে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু সেটা সমাধান করতে পারি সূত্রের মাধ্যমে। সেটা হচ্ছে কি √3/4 * a স্কয়ার। তাহলে অবশ্য আমরা এই ম্যাথটা এখান থেকেও করতে পারি, √3/4 * 10 স্কয়ার। তাহলে অবশ্য ক্যালকুলেশন করলে √3/4 * 100 ইকুয়াল হচ্ছে 25√3 বর্গ মিটার। এইভাবে করতে পারি, কিন্তু কথা হচ্ছে আমাদের কোশ্চেনটা যদি এইভাবে না হয়ে আর ঘুরিয়ে ফিরে আসে তখন কিভাবে করব? সরি, এখন কোশ্চেনটা যদি এভাবে হয়ে থাকে, আমার বোর্ডে দুটো কোশ্চেন লেখা আছে, এই কোশ্চেন দুটো যেহেতু আমি আগেই লিখে রেখেছি, কারণ হচ্ছে আমি খুব শর্ট একটা ক্লাস রেকর্ড করবো, যার জন্য অবশ্য এই সময়ের মধ্যে আমরা ম্যাথগুলো যদি বোর্ডে উঠিয়ে যদি সলভ করতে হয় তাহলে অনেক সময় লেগে যায়, যার জন্য অবশ্য ম্যাথ দুটো আগে থেকে তুলে রেখেছি। ম্যাথগুলো আমরা করবো এবং এই ম্যাথগুলো এই সূত্রের মাধ্যমে সলভ করবো বা সমাধান করবো, দেখবো যে আসলে কতটুকু সহজ মনে হয়েছে আমাদের কাছে। তো
তবে আবারও বলে রাখি, উপরে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 16.1 এর মধ্যে যদি 3টা ম্যাথ ইম্পর্টেন্ট হয়ে থাকে তার মধ্যে হচ্ছে উপরে যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো। তাহলে আসি এখন ম্যাথগুলো কি বলেছে, ম্যাথগুলো একটু আমরা পড়ে দেখি। প্রথমত হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে হচ্ছে এইখানে যে ত্রিভুজটা দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের থেকে বাহুগুলোর দৈর্ঘ্য কি বলেছে 2 মিটার বাড়ালে, আমি ধরে নিলাম যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, তাহলে 2 মিটার বাড়ালে আমাদের একটা ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজটা অবশ্যই আমাদের এমন হওয়ার কথা। তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে a + 2। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? কোন এখানে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, মানে অবশ্যই কি আমরা দেখলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a দেওয়া ছিল, বা ধরে নিলাম যে অবশ্যই a, তাহলে এখান থেকে 2 মিটার বাড়ালে তাহলে অবশ্যই কি হচ্ছে বাহুর দৈর্ঘ্য চলে যাচ্ছে কত a + 2। তাহলে বলা হচ্ছে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়। তাহলে এই বাহুটার ক্ষেত্রফল ছিল এটা, যখনই অবশ্য আমার বাহুর দৈর্ঘ্য a + 2 হবে তখন কিন্তু অবশ্যই আমাদের কি হচ্ছে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে। বলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে তাহলে অবশ্য আমরা একটা জিনিস বুঝতে পারি যে অবশ্যই যেহেতু বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তার মানে অবশ্যই ক্ষেত্রফলও বৃদ্ধি পেয়েছে। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আমরা ম্যাথটা কিভাবে করব একটু সলভে চলে আসি, সমাধান করে দেখি। সমাধান সমাধান তাহলে প্রথমত কি ধরি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে a মিটার, সমবাহু ত্রিভুজের বাহুর ক্ষেত্রফল √3/4 a² বর্গ মিটার। তাহলে আমরা অবশ্য কোন বাহুটা পেয়েছি? আমার যেটা দেওয়া ছিল ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এখন হয়তো আমার দরকার নেই, কারণ হচ্ছে নামকরণের কোনো প্রয়োজন নেই। এইখানে যে একটা ত্রিভুজ দেওয়া ছিল, এইখানে যে একটা ত্রিভুজ দেওয়া ছিল, এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল a মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল a মিটার। তাহলে এইখানে যে ত্রিভুজটা আমরা পেয়েছি সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে √3/4 a² বর্গ মিটার। এখন আসি তাহলে এইখানে যে বসে একটা বাহু দেওয়া আছে a + 2, এই যে একটা বাহু দেওয়া আছে a + 2, তাহলে এই বাহুটা ক্ষেত্রফলটা কেমন হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য কত হচ্ছে a + 2 মিটার। তাহলে ক্ষেত্রফল √3/4 a + 2 হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে কি হয়েছে আমাদের? আমরা অবশ্য এই যে একটা ত্রিভুজ দেওয়া ছিল, যে বাহুর দৈর্ঘ্য ছিল a + 2, সেই বাহুর ক্ষেত্রফল পেয়েছি। আমরা অবশ্য ইতিপূর্বে জেনেছি যদি কোনো একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফলও বৃদ্ধি পায়। তাহলে সেই ক্ষেত্রে শর্ত মতে আমরা কি করতে পারি? শর্ত মতে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a² বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে 6√3। এখন আমরা কি বুঝতে পেরেছি যে অবশ্য এই যে বাহু বৃদ্ধি পেয়েছে সেটাকে কিন্তু আগে লেখা হয়েছে, কারণ আমরা সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করে থাকি।
যে তোমার a দৈর্ঘ্য যেটা যখন ছিল তখন যে ক্ষেত্রফল পাচ্ছি, যখন a + 2 হচ্ছে তখন তার ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, এটার ক্ষেত্রফল অবশ্যই বড় আছে, তো এইটার ক্ষেত্রফল মাইনাস হচ্ছে কি আমার ত্রিভুজ বাহু a এর ক্ষেত্রফল মাইনাস হচ্ছে। এখন আমরা এটাকে সমাধান করব। সমাধান করতে হলে প্রথমত √3/4 আমরা যদি কমন রাখি, এটাকে a + b হোল স্কয়ারের সূত্র করলে কত হচ্ছে a² + 4a + 4 - a² হচ্ছে 6√3। আমরা যদি উভয় দিকে যদি √3 থাকে তাহলে অবশ্যই কি উঠে যায়, আর এই 4 তাহলে অবশ্য কত হচ্ছে ক্রস গুণ হয়ে যাচ্ছে 6 এর সাথে। এইখানে যদি দেখি তাহলে a² কাটাকাটি হয়ে যাচ্ছে, 4a + 4 হচ্ছে 24। তাহলে 4a হচ্ছে 20, অতএব a 5। তাহলে অতএব নির্ণয় বাহুর দৈর্ঘ্য বা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 20 মিটার। মানে বলা হচ্ছে যে এই বাহুটা দৈর্ঘ্য কত ছিল, এই বাহুটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি কত 20 মিটার। এখন কথা হচ্ছে আমাদের এক নম্বর সমাধান হয়েছে, দুই নাম্বারটা বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে, এখানে কি বলেছে 2 মিটার কমালে, তাহলে সেটা চিত্রটা আমার কি হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে a, এইটা হচ্ছে a - 2। আমরা ভালো করে একটু দেখব। তাহলে সেই ক্ষেত্রে 2 মিটার কমালে ক্ষেত্রফল কতটুকু কমে যাচ্ছে, এত বর্গ মিটার ক্ষেত্রফল কমে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে বসে আমরা শর্ত মতে কি লিখব, এটা হচ্ছে 2 নাম্বার সমাধান। তাহলে বসে আমরা লিখব √3/4 a² - √3/4 a - 2 তার হোল স্কয়ার ইকুয়াল 3√3। তাহলে সেম ভাবে অবশ্য আমরা কি করব, √3/4 কমন রাখবো a² মাইনাস এটাকে সূত্র করলে a² প্লাস 4a - 4 ইকুয়াল হচ্ছে 3√3। এখানে অবশ্য a - b হোল স্কয়ারের সূত্র করে কি করেছি আমি, এখানে যেহেতু মাইনাস ছিল মাইনাস দিয়ে অবশ্য একবারে ক্যালকুলেশন করে দিয়েছি। এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, সেম ভাবে √3 চলে যাচ্ছে, 3 4 কত হচ্ছে 12। 4a - 4 ইকুয়াল হচ্ছে 12। তাহলে 4a ইকুয়াল 16। অতএব a ইকুয়াল হচ্ছে কত 4। আমাদের অবশ্য তাহলে অবশ্য কি পেয়েছি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। যেহেতু আমাদের খুব কম সময় ছিল সেহেতু অবশ্যই আমি চেষ্টা করেছি সমবাহু ত্রিভুজ নিয়ে যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল সেই ম্যাথগুলো নিয়ে একটু আলোচনা করার। এই অধ্যায়ে বলতে গেলে পরিমিতি 16.1 যদি সমদ্বি বা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, সমবাহু ত্রিভুজের ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই টাইপের ম্যাথগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা যখন 16.1 দেখব তখন অবশ্য উদাহরণের একটা ম্যাথ আছে এবং অনুশীলনের একটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ সেম, এটা খুব সম্ভবত হচ্ছে অনুশীলনের ম্যাথ। তো এই ক্ষেত্রে অবশ্য দেখা যাচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ নিয়ে হয়তো 16.1 এর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোথাও সমস্যা হয়ে থাকে সমবাহু ত্রিভুজ নিয়ে 16.1 পরিমিতি 16.1 যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে সমাধানটা করতে পারি। ক্লাস খুব বেশি দীর্ঘ করব না, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, তখন হয়তো পরিমিতির বেসিক নিয়ে আলোচনা হবে, পরিমিতির আরো ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিয়ে আলোচনা হবে। এই বলে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।